আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এসএসসি ২৬ ব্যাচের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে কিন্তু আমাদের এই সাজেশনটা সাজানো হয়েছে। প্রতিটি বোর্ডের জন্য এই সাজেশনটি প্রয়োজনীয় এবং কি পুঙ্খানুভাবে কিন্তু আমরা আলোচনা করেছি। প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি প্রথমে রেখেছি, তারপর অনুধাবন এবং কি সংক্ষিপ্ত প্রশ্ন। এবার আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটা নতুন একটা কিন্তু অংশ অ্যাড হয়েছে। তোমরা অনেকে কনফিউজড হতে পারো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি কিভাবে পড়বো, কারণ বিগত বছর তো এই সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, কিভাবে পড়তে হবে। তো তোমাদের জন্য সেটা কোনো টেনশন নেই। তার জন্য আমি তোমাদের অনুধাবন কি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটাই কিন্তু একসাথে এখানে সাজিয়েছি, অর্থাৎ যে অনুধাবন এবং কি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার আলাদা করে প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এইভাবে করে আমি তোমাদের মূলত 1, 6, 5, 6, তারপর হচ্ছে যে এরপর রয়েছে 6, 7, 11, তারপর আমি 13, অন্যদিকে আমাদের হয়েছে যে 15। এইভাবে করে প্রতিটি অধ্যায়ের আমি জ্ঞানমূলক অনুধাবন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু সবগুলো সুন্দর করে তোমাদের সামনে কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ তোমরা খুব সুন্দর করে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দাগিয়ে পড়তে পারবে। তোমাদের আর এক্সট্রা করে তোমরা কিভাবে কোন প্রশ্ন পড়বে বই লাইন টু লাইন এখন আর কিন্তু সেই সময়টা নেই। তোমাদের প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো বারবার রিপিট হচ্ছে সেই প্রশ্নগুলোকে আমরা 3 স্টার দিয়েছি, এমনকি যেগুলো আরেকটু কম গুরুত্বপূর্ণ সেগুলোকে 2 স্টার, এমনকি আরেকটু যেগুলো একদমই খুব কম আসে পরীক্ষায় সেই প্রশ্নগুলোকে 1 স্টার দিয়ে আমরা সাজিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এখন আমি একটু বলবো কিভাবে তোমরা এই সাজেশনটা পড়বে। ঠিক আছে, সাজেশন তো দিয়েছি, কিন্তু সাজেশন পড়ারও কিছু নিয়ম আছে। ঠিক আছে, দেখো আমি এটা বলবো যে প্রশ্নগুলো 3 স্টার দেওয়া, তুমি প্রথমে কি করবে, সেই 3 স্টার প্রশ্নগুলো আয়ত্ত করবে। যখন 3 স্টার পড়া শেষ তারপরে তুমি 2 স্টার পড়বে। অর্থাৎ 3 স্টার প্রশ্ন কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নে রিপিট হয়েছে। আচ্ছা, তা এই 3 স্টার প্রশ্ন যখন পড়বে তারপরে তুমি কি করবে, 2 স্টার পড়বে। 2 স্টার প্রশ্ন শেষে তুমি 1 স্টার পড়া শুরু করবে। অর্থাৎ তুমি এলোমেলোভাবে কোনো প্রশ্ন আমি 1 পড়লাম, তারপর 10 নাম্বার প্রশ্ন পড়লাম, এইভাবে করে তুমি কোনো এলোমেলোভাবে পড়বে না। তুমি চেষ্টা করবে প্রথমে যে গুরুত্বপূর্ণগুলো সেইভাবে কিন্তু গুরুত্ব সহকারে আয়ত্ত করবে। এইভাবে করে তোমার বাকি অধ্যায়গুলো তুমি শেষ করবে। আচ্ছা, এইভাবে যখন শেষ করবে, শেষ করার পর সংক্ষিপ্ত প্রশ্ন এবং কোনতম প্রশ্নগুলো যখন শেষ করবে তারপরে তোমাকে আমি কিন্তু গ এবং কি ঘ নং প্রশ্নের জন্য দেখব। কি দেখব? গ এবং কি ঘ নং প্রশ্ন, যেটা আমাদের সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে পড়বো, তাই তো? কোন টপিকগুলো, কারণ বই তো এখন পড়ার যেহেতু সময় নেই, লাইন টু লাইন আমার পড়ার সময় নেই, তাহলে কোন টপিকগুলো পড়বো সেটার জন্য আমরা নিয়ে এসেছি সাজেশন। দেখো, প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা, তার জন্য যে টপিকটা আছে তুমি জাস্ট বইটা খুলবে, খোলার পর প্রথম অধ্যায়ের এই টপিকটা বের করবে, লক্ষ্যের প্রকারভেদ ও তার ব্যাখ্যা। এটা ডিরেক্ট তুমি করার পর কি করবে, ওই টপিকটা ডিরেক্ট পড়বে। তোমার আর বামে ডামে তাকানোর দরকার নেই, আশেপাশে কোন টপিক আছে কোনটা পড়ার দরকার ওটা আর দরকার নেই। তুমি জাস্ট টপিকটা বের করে দাগিয়ে এক একটা করে টপিক পড়বে। আর তুমি কি করবে, এভাবে টিক মার্ক দেবে। যখন যে টপিক পড়া হবে সেভাবে টিক মার্ক দিবে, তারপর তুমি পরবর্তী প্রশ্নে যাবে। এরপর যদি তুমি কোনো টপিক না বোঝো সেটা তুমি একটা আন্ডারলাইন বা কোনো সাইন দিয়ে রাখলে যাতে পরবর্তীতে তুমি কিন্তু এটা বুঝে নিতে পারো তোমার কোনো শিক্ষকের কাছ থেকে। এরপর তোমার এভাবে করে প্রতিটা অধ্যায় তুমি কি করবে, শেষ করবে। ওকে, 15 এবং কি তারপরে 15 নং অধ্যায় পর্যন্ত এভাবে আস্তে আস্তে তুমি কিন্তু সবগুলো টপিক বই থেকে, তোমার আর এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই। অনেক টপিক আছে যেগুলো বিগত সময় কোনোদিন আসেনি এবং একদম খুবই কম গুরুত্বপূর্ণগুলো আসার সম্ভাবনা নেই, সেই টপিকগুলো কিন্তু আমি বাদ দিয়েছি। এমনকি যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো কিন্তু আমাদের এই সাজেশনে অ্যাড করা হয়েছে। আচ্ছা, এরপর তোমার হচ্ছে যে কি রয়েছে 16 এবং কি 17 নং অধ্যায়। এটা একটা সিলেবাসে আছে, কিন্তু এই যে দুইটা অধ্যায়, এই দুইটা আমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য। যখন তোমার ব্যবহারিক পরীক্ষা হবে তখন তুমি এই দুইটা অধ্যায় পড়ে যাবে। এই ব্যবহারিক পরীক্ষার সময় এই দুইটা অধ্যায় পড়ার পর এই দুইটা অধ্যায় থেকে তোমাকে মিনিমাম মৌখিক প্রশ্ন করবে। ওকে, এইভাবে যদি সাজেশনটা তোমরা আয়ত্ত করো তোমরা অবশ্যই 100-তে 100ই পাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেকনিক ইজি এডুকেশনের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।